আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনার গাড়ি যদি স্টার্ট না হয় আপনি কি চেকিং করবেন এবং কিভাবে আপনি গাড়ি স্টার্ট করবেন। প্রথমত আপনাকে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে ফিউজ, এবং ফিউজ যদি ভালো থাকে আপনি কি করবেন, এরপরে সেন্সর চেকিং করতে হবে। সেন্সরটার নাম হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর। এই সেন্সরটা যদি নষ্ট হয় বা ময়লা চলে আসে গাড়ি স্টার্ট হবে না। যদি কুলার পরে যদি পরিষ্কার করে দেন তাহলে আপনার গাড়ি স্টার্ট প্রবলেমটা সমাধান হয়ে যাবে। যদি গাড়ি স্টার্ট না হয় তাহলে আপনি এই সেন্সরটা খুলে পরিষ্কার করে দিতে পারেন। এটার নাম হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর। এরপরেও যদি গাড়ি স্টার্ট না হয় আরেকটা সেন্সর রয়েছে, সেটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের পাশেই, এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা যদি নষ্ট হয় বা ময়লা হয়ে যায় তাহলেও কিন্তু গাড়ি স্টার্ট হবে না। কারণ ক্যামশ্যাফট এবং ক্র্যাঙ্কশ্যাফট থেকে যদি গাড়ি স্টার্ট দেন তাহলে এসইউতে সিগন্যাল যায় ক্যামশ্যাফট এবং ক্র্যাঙ্কশ্যাফট থেকে, তখন কিন্তু গাড়ি স্টার্ট হয়। এরপরেই কিন্তু গাড়ি সঠিকভাবে স্টার্ট হয়। যদি ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যামশ্যাফট থেকে যদি লাইন যদি আইসিইউতে না যায় তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না। তো স্টার্ট না হলে অবশ্যই আপনাদেরকে এই সেন্সর দুইটা খুলে পরিষ্কার করে দিতে হবে এবং ফিউজ সবগুলো চেক করতে হবে। ইন্ডাক্টর লাইন আসতেছে কিনা সেটা আমি আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সব দেখার পরে যদি ভালো ফলাফল না পান তাহলে আপনি গাড়ির ওয়ারিং চেক করতে পারেন, গাড়ির কোনো ওয়ারিং ছিঁড়ে গেছে কিনা, নষ্ট হয়ে গেছে কিনা। তো আজকে তো সবাই সুস্থ, ধন্যবাদ।